মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমাদান মাস হলো সে মাস, রমাদান মাস হলো সে মাস যে মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মহাগ্রন্থ আল কোরআনকে আমি নাজিল করেছি। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উক্ত আয়াতে রমাদানের গুরুত্ব এবং মাহাত্ম্যের কথায় মাহাত্ম্যের দিকে ইঙ্গিত করা হয়েছে। আমার ভাইয়েরা, রমজানের গুরুত্ব, রমজানের মর্যাদা এবং তাৎপর্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেহেতু নুজুলে কোরআনের সাথে রমজানের বিশেষ একটা সম্পর্ক রয়েছে আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের এত ফজিলত বৃদ্ধি করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং এখান থেকে বোঝা যায়, নুজুলে এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক হবে, কোরআনের সঙ্গে যারা সম্পৃক্ত করে তুলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তাদের মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। চাই সে ফেরেশতা হোক, নবী রাসূল হোক, কিংবা কোনো ব্যক্তি হোক, কোনো স্থান হোক, যাই হোক না কেন, কোরআনের সঙ্গে যার সম্পর্ক যত বেশি হবে, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার মান মর্যাদা ততটাই বৃদ্ধি করে দিবে। একটুখানি চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, ফেরেশতার সঙ্গে সম্পর্ক হওয়ায় ফেরেশতা জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। আমার ভাইয়েরা, নবীর সঙ্গে সম্পর্ক হওয়ায় বিশ্ব নবী নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে শ্রেষ্ঠত্বর মর্যাদা লাভ করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? শহরের সঙ্গে সম্পর্ক হওয়ায় সে দুটি শহর তাম দুনিয়ার সমস্ত শহর থেকে সবচাইতে সম্মানী শহরে পরিণত হয়েছেন। সে দুটি শহরের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা সম্মানের সাথে নাম নিয়ে থাকি। কথা বলেন, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ আমরা বলি মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা। মক্কার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে একটি বিশেষণ শব্দ যুক্ত করি, মদিনার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার একটা বিশেষণ শব্দ আমরা যুক্ত করে থাকি। আমার ভাইয়েরা, মাসের সঙ্গে সম্পর্ক হয় 12 মাসের মধ্যে রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছে। সুতরাং যদি কোনো ব্যক্তি এই কোরআনের সঙ্গে সম্পর্ক করে, এই কোরআনটা পড়ে, কোরআনটা যদি তেলাওয়াত করে, যদি কোরআনটা মুখস্থ করে আমার ভাইয়েরা, তাহলে কাল কিয়ামতের ময়দানে তাম দুনিয়ার যা কিছু আছে আমার ভাইয়েরা, সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আল্লাহ পাক একেবারে বাড়াইয়া দিবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া
فإن منزلك عند آخر آية تقرأها আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবে কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে তুমি পড়ো আর চড়ো, জান্নাতের মধ্যে তুমি পড়তে থাকো আর চড়তে থাকো। যেমন করে দুনিয়াতে তুমি তার তীরের সাথে ধীরস্থির ভাবে তুমি বিশুদ্ধভাবে তেলাওয়াত করতা, আজকে জান্নাতের মধ্যে ঠিক তেমনি ভাবে সুরের ঝংকার তুলে তুমি পড়ো আর তুমি চড়ো, তুমি পড়তে থাকো আর চড়তে থাকো। আজকে জান্নাতের মধ্যে তোমার স্থান, তোমার মাকাম, তোমার জায়গা সেখানে হবে যেখানে তোমার তেলাওয়াতকৃত আয়াত পড়া শেষ হবে। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে লাভ না লস? কোরআন শব্দের অর্থই হচ্ছে পড়া। কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন পড়ার জন্য আর মানার জন্য। অতএব আমাদের কাজ হলো কোরআনটা আমরা পড়ব এবং দৈনন্দিন জীবনে তা মানার চেষ্টা করব। বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, প্রত্যেকটা হরফে হরফে তার আমলনামায় সওয়াব যিনি দিবেন তিনি কে? আল্লাহর হাবিব বলেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভাইয়েরা, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি হরফ পাঠ করলো সঙ্গে সঙ্গে তার সে একটা নেকি লাভ করলো এবং একটি নেকি 10টি নেকির সমতুল্য হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই তিনটি হরফের সমন্বয়ে একটি শব্দ গঠিত। আমার ভাইরা, একটি মাত্র শব্দ কোন ব্যক্তি যদি পাঠ করে, পাঠ করার সঙ্গে সঙ্গে তার আমলনামায় 30টা নেকি দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। এই তিনটি হরফের সমন্বয়ে একটি শব্দ গঠিত। এই একটি শব্দ পাঠ করার সঙ্গে সঙ্গে তারা আমলনামায় 30টা নেকি দেওয়া হয় এবং রমজানে প্রত্যেক একে 70 গুণ। আমার ভাইরা, সেই হিসাবে একটি মাত্র শব্দ, একটি হরফ পাঠ করার সঙ্গে সঙ্গে তারা আমলনামায় 700 নেকি দান করা হয়। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এটা হলো কোরআনে কারীমের এক অনন্য বৈশিষ্ট্য। কথা বলেন, কথা ঠিক কিনা? পৃথিবী কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক এ কথা প্রমাণ করতে পারবে না যে তাদের সাহিত্যের বড় বড় গাইড, বড় বড় কিতাব, বড় বড় যে গাইডগুলো আছে, বড় বড় ডিকশনারি আছে, কোনো বৈজ্ঞানিক এ কথা প্রমাণ করতে পারবে না যে তাদের গাইড ডিকশনারিগুলো বারবার পড়লে বা পাঠ করলে তাদের আমলনামায় সওয়াব দেওয়া হয়। এ কথা কেউ প্রমাণ করতে পারবে ভাই? কিন্তু পক্ষান্তরে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এটা কোরআনে কারীমের এক অনন্য বৈশিষ্ট্য। কথা বলেন, কথা ঠিক কিনা? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এই কোরআনের মাসে, শুধুমাত্র বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, এই রমাদান মাসে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে তারা আমলনামায় সওয়াব যিনি দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, একটুখানি চিন্তা করে দেখেন, আজ কোরআনটা শিক্ষা করা, কোরআনটা সহি শুদ্ধ করে তেলাওয়াত করা, পড়া, এটা কিন্তু তামাম দুনিয়ার সমস্ত নর নারী সকলের ওপরে কিন্তু ফরজ আইন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমাদের মাঝে অনেক নামাজি আছে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ করে ফেলেছে আমার ভাইরা, কিন্তু আজও পর্যন্ত কোরআনটা সহি শুদ্ধ করে তেলাওয়াত পর্যন্ত করতে পারি নাই। এমন লোক আমাদের শরিয়া কান্দিতে আছে না নাই? আমার ভাইরা, বিশুদ্ধ তেলাওয়াত দিয়ে কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। নামাজ দৈনন্দিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই নামাজ। কথা বলেন, কথা ঠিক কিনা? দৈনন্দিন জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। নামাজ যেমনটা ফরজ,
এই নামাজের মধ্যে সহি শুদ্ধ করে কোরআনটা তেলাওয়াত করাও কিন্তু ফরজ, ঠিক কিনা? নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, কিন্তু কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ নাই। কোরআন তেলাওয়াত আমরা করতে চাই না, পড়তেই চাই না। আমার প্রিয় ভাইয়েরা, শাব্দিক ভুলের কারণে আর্থিক অর্থের মধ্যে বিকৃতি ঘটবে, আর অর্থের মধ্যে যদি পরিবর্তন ঘটে যায়, কখনো সেই পড়া যদি ভুলভাল হয়ে যায় শাব্দিক ভুলের কারণে, কখনো তার নামাজ সুন্দরভাবে হবে। সুতরাং নামাজ যেমন গুরুত্বপূর্ণ ফরজ, ঠিক নামাজের মধ্যে কোরআনের কারীম তেলাওয়াত করা, সহি শুদ্ধ করে তেলাওয়াত করা, সহি শুদ্ধ করে সুন্দর করে পড়া, এটাও কিন্তু তার উপরে ফরজ। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমরা নামাজ পড়ি, ভুলভাল পড়ি, কোরআন তেলাওয়াত শিখতে চাই না, কোরআন শেখার প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আমার প্রিয় ভাইয়েরা, আজ মুসলমান, এই রমাদান মাস কোরআনের মাস, এই রমাদান মাসের এত মর্যাদা, এত মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন। কতটা গুরুত্বপূর্ণ এই রমাদান মাস। এই রমাদান মাসে একটা ফরজ যদি কেউ পালন করে, একটা ফরজ যদি কেউ ইবাদত যদি পালন করে, 2 রাকাত ফরজ যদি কেউ নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সম্মানের খাতিরে 2 রাকাত ফরজ আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 70 রাকাত ফরজের সমতুল্য তার আমলনামায় সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। রমাদান মাসে কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সম্মানার্থে আল্লাহ পাক সেই নফলের সওয়াব, ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, এমনিতে নফল আর ফরজের কোনো তারতম্য আছে? কথা বলেন, আছে? নফল আর ফরজের কোনো তারতম্য হয়? নফল তো নফল হয়, ফরজ তো ফরজ হয়। কিন্তু রমাদানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নফল ইবাদত করলেও আল্লাহ পাক ফরজের সমতুল্য সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কতটাই গুরুত্বপূর্ণ, কতটা দাম আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের, কতটা সম্মান আল্লাহ পাক বাড়াইয়া দিয়েছেন। কিসের কারণে? সবাই বলেন, কিসের কারণে? কোরআনের কারণে। তাহলে সেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক থাক। কথা বলেন, কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? তাহলে এই কোরআনে কারিমের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। কিছু দায়িত্ব হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, তাদের এই কোরআনে কারিমের প্রতি কয়েকটি দায়িত্ব আছে। শুধু এমনি এমনি মুসলমান বলে দাবি করলেই হবে না, আর এমনি এমনি নিজেকে কোরআনওয়ালা বলে দাবি করলেই কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, তাদের এই কোরআনে কারিমের প্রতি 1 নম্বর দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করেন, মুসলমান বলে দাবি করেন, আমার ভাইরা, এই কোরআনে কারিমের মাসে তাদের জন্য এই কোরআনে কারিমের প্রতি 1 নম্বর দায়িত্ব হলো, এই কোরআনে কারিমের যথাযথ হক আদায় করে এই কোরআনে কারিমের তেলাওয়াত তারা করবে। এটা কোরআনে কারিমের 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর, আল্লাহ তাআলার কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো, 1 নম্বরে এই কোরআনটা সহি শুদ্ধ করে সুন্দর করে এর তেলাওয়াত আমরা করব। আমার ভাইয়েরা, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদুহু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক বলছেন, মানুষের কি হলো? তারা কেন কোরআন পড়তে চায় না, কোরআন নিয়ে গবেষণা করে না? তারা কেন আমার কোরআন তারা পড়তে চায় না, ফিকির করে না? আমার ভাইয়েরা, দুনিয়ার সাহিত্যের বহু বড় বড় কিতাব তারা অধ্যয়ন করে শেষ করে ফেলে, পড়ে পড়ে তারা শেষ করে ফেলে, কিন্তু তারা কেন আমি আল্লাহ তাআলার কোরআনটা তারা পড়তে চায় না? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলছেন মানুষরা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? আফালা ইয়াতাদাব্বারুনা আই আফালা ইয়াতাফাক্কারুন, তারা কেন কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না? নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর আছে, যে অন্তরে আমি আল্লাহ পাক তালা লেগে দিয়েছি, যে অন্তর দিয়ে দুনিয়ার সব কিছু তারা বুঝতে চায়, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা তারা বুঝতে চায় না। এই জন্য আমার ভাইয়েরা, 2 নম্বরে এই কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। 1 নম্বরে কোরআনটা সহি শুদ্ধ করে পড়ব। 2 নম্বরে এই কোরআনটা আমরা তেলাওয়াত করব, কোরআনটা আমরা বুঝবো। শুধু এমন নয় যে এই রমজান মাস চলতেছে, বারবার শুধু রমজান মাসে কোরআনের খতম দেয়, বাকি মাসে কোনো খবর নাই, এমন লোক আমাদের ছাগল ধরাতে আসে না নাই? এ ভাই কথা বলেন না, কাছে না নাই? 12 মাসের কোনো খবর নাই, যেই রমজান মাস আসে কোরআন শরীফ মুছে আর পড়ে, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, তাহলে শুধু রমজান মাসে বারবার কোরআন খতম দেয়, বাকি মাসের কোনো খবর নাই, এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আবার শুধুমাত্র কোন রকম কেউ মারা গেলে মাদ্রাসা থেকে কয়েকটা তলবে ইলমদেরকে নিয়ে আইসা মরা বাপের চতুর্পাশে বৈশা কোরআন খতমের মাধ্যমে আমার ভাইরা মরা বাপকে একেবারে জান্নাতে পাঠাতে চায়। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম কোন মৃত মানুষের জন্য নাজিল করে নাই। এটি আসছে রাস্তা দেখানোর জন্য। সুতরাং হালাল হারাম কোন মৃত মানুষের উপরে বর্তায় না। রাস্তা দেখায় তো জীবিত মানুষের, কোন মরা মানুষের রাস্তা দেখায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাত, বিচ্ছিন্ন হরফ সমূহ। আল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন আমার ভাইরা। এরপরে রব বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন নবী হে, এই নেন কিতাব, এই নেন মহাগ্রন্থ আল কোরআন, এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করলাম, আপনার উপরে নাজিল করলাম, যেন এই কিতাবের সাহায্যে আপনি পথহারা মানুষগুলোকে, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আপনি একটা একটা করে বের করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে আল্লাহ পাক দান করেছেন আমাদেরকে রাস্তাটা, সঠিক পথ দেখানোর জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে 1 নম্বর, এই কোরআনে কারীমের প্রতি আমাদের দায়িত্ব হলো কোরআনটা সহি শুদ্ধ করে এই রমাদান মাসে আমরা শিক্ষা নিব। নাম্বার 2, আল্লাহ তাআলার কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আজ মুসলমান আমরা মনে করি কোরআন বোঝা এটা আমাদের কাজ নয়, ঠিক কিনা? এটা মোল্লা মৌলবীদের কাজ, হুজুরদের কাজ, হুজুররা শিখলে হয়ে যাবে, আমরা শুধু শুনবো। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? কিন্তু বিশ্বাস করেন আমার প্রিয় ভাইরা, এই কোরআনে কারীমকে শিক্ষা করাকে সকল মুসলমান নর নারীর উপরে ফরজে আইন যিনি করেছেন তিনি কে? এই কোরআনে কারীমের হাফিজ হওয়া, মাহির আলেম হওয়া, অভিজ্ঞ আলেম হওয়া, মুফাসসিরে কোরআন হওয়া, মুফাক্কিরে ইসলাম হওয়া, এটা সকলের উপরে জরুরি নয়। এটা কিছু মানুষ হলে পরে হয়ে যাবে, কিন্তু কোরআন বোঝাটা, এই যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, মুক্তবে আমরা একটা হাদিস মুখস্থ করে নিয়েছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দিনী ইলম অন্বেষণ করা, দিনী জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজে আইন যিনি করেছেন তিনি কে? এই হাদিস অনুযায়ী আপনাকে ততটুকু জ্ঞান অর্জন করতে হবে, যতটুকু জ্ঞান অর্জন করা ছাড়া আপনি চলাচল করতে পারবেন। এই হাদিস অনুযায়ী আপনি একজন মুসলমান, আর মুসলমান হিসাবে রমাদান মাস চলছে, কি কি কারণে রোজা ভাঙ্গে, কি কি কারণে রোজা
অটল অবিচল থাকে, রোজা থেকে কি কি করা যাবে না, রোজা ছাড়ার পর কি কি করা যাবে জানার দরকার আছে না নাই? এই হাদিস অনুযায়ী নামাজের কাইফিয়ত, ফরজিয়াত, ওয়াজিবাত, নামাজের বাহিরে ভিতরে কতগুলো ফরজ আছে, পাক পবিত্র হওয়া, এই জ্ঞানগুলো জানার দরকার আছে না নাই? আপনি ওযু করবেন, আগে 3 বার করে হাত ধৌত করবেন নাকি ট্যাপের নিচে, টিউবওয়েলের নিচে পুরো মাথায় আগে ধৌত করে ফেলবেন, এটা জানার দরকার আছে না নাই? আপনি একান্তই এই রোজা অবস্থায় নিজের স্ত্রীর সঙ্গ পেতে চান, তাহলে রোজা রাখা অবস্থায় নিজের স্ত্রীর সঙ্গ দেওয়া যাবে কি যাবে না, এই জ্ঞানটুকু জানাও কিন্তু আমার আপনার জন্য ফরজ। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এই হাদিস অনুযায়ী যদি আপনি মোটামুটি জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন আমার ভাইয়েরা, তাহলে আপনি আধা আলিম হয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বর, এই কোরআনটা যদি আমরা সুন্দর করে রমাদান মাসে যদি আমরা তেলাওয়াত করি, সুন্দর করে আমরা পড়ি। 2 নম্বরে আল্লাহ তাআলার কোরআনটা যদি আমরা বুঝি আমার ভাইয়েরা। 3 নম্বরে যা পড়বো আর যা বুঝবো তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার গোটা জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুই এই কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দা এই কোরআন গোটা মানব গোষ্ঠীর জন্য, মানব জাতির জন্য এই কোরআন, এই পুরা কোরআন এটা একটা স্পষ্ট বর্ণনা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার কোন জিনিসের প্রয়োজন বান্দা, এমন কোনো বিষয় নাই যেটা তোমার প্রয়োজন বান্দা, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে বাদ দিয়েছি। সব কিছু দিয়ে আমার প্রিয় ভাইয়েরা, সব কিছু দিয়ে আল্লাহ পাক তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু দিয়ে এই কোরআন তারা যিনি মোকাম্মেল করেছেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আমার দেশের দৃষ্টান্ত যদি আমি দেই, তাহলে সেই বঙ্গভবন থেকে শুরু করে আমার দেশের, আমার পরিবার পর্যন্ত কোথায় আমি কি করব আর কি করব না, সব দিক নির্দেশনা এই কোরআনে কারিমে আছে না নাই? বিশ্বাস করেন আপনারা? আমরা বিশ্বাস করি কিন্তু মানি না, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি কিন্তু মানি। যদি মানতামই তাহলে এই যে এত সুন্দর একটি রমাদান মাস আমরা পেয়েছি, রমাদান মাসে রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন, রোজাদারদেরকে আল্লাহ পাক 6টি বৈশিষ্ট্য দান করেন। কন্যা সুবহানাল্লাহ। যদি মানি আমার প্রিয় ভাইয়েরা, এই রমাদান মাসে আমরা দেখি আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ পাক রমাদান মাসে দুর্বৃত্ত শয়তানকে বন্দী করে রাখে। কথা বলার কথা ঠিক কিনা? আরব আমিরাতের সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে আমরা রমাদান মাসে দেখতে পাই যে প্রত্যেকটা ব্যবসায়িকরা সুন্দর করে সুলফ মূল্যে, অল্প টাকায় সব মালামাল মুসলমানদের খেদমতের জন্য তারা বিক্রি করে দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? বাকি 11 মাস ব্যবসা করে রমাদানে কোনো লাভ নাই, লাভ টাপ ছাড়া শুধু মুসলমানদের খেদমতের জন্য, যে মুসলমানরা রোজা থাকবে, এদের সবের আশায় তারা একেবারে লাভ টাপ ছাড়া তারা বিক্রি করে দেয় সব মালামাল। এই দুর্বৃত্ত শয়তান রমাদান মাসে বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদের কাদের উপরে কিন্তু ভর করে, ঠিক কিনা? আপনারা কথা বলেন না কেন? গতকালকের একটা উদাহরণ আমি দিই। আমি নিজে বাজারে গিয়েছি একটু শাক কেনার জন্য। একটা পুঁই শাকের আটি এইরকম 5 টাকা করে। গতকাল গিয়েছি 5 টাকা করে আটি। এমনি দিনে আমি বলতেছি, ভাই কয় টাকা দাম? কয় যে 25 টাকা আটি, এইরকম 25 টাকা। আমি তখন বলি, ভাই আসলে রমাদান মাসে আল্লাহ পাক শয়তানকে বন্দি করে, দুর্বৃত্ত শয়তানকে বেঁধে রাখে, আর বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদের কাদের উপরে শয়তান ভর করে, ঠিক কিনা? কথা বলেন না কেন? এরা এমন শয়তান ভর করে, 1 মাস ব্যবসা করে বাকি 11 মাস বসে থেকে খায়, ঠিক কিনা? আপনি যান, সর্বমহলে যান, চিন্তা করে দেখেন, এক আটি শাক, পুঁই শাক 5 টাকা দাম, 10 টাকা দাম, কেজি হলে তাও হয় যে 30 টাকা কেজি, 40 টাকা কেজি, হয় 25 টাকা আটি। যেই আমি তার মুখে বলেছি যে শয়তান তো মনে হয় ভর করছে, যার কারণে এই একটা অবস্থা। আজ সর্বমহলে প্রত্যেকটা জিনিস মনে করেন এরা তো ভাগ করে নাই। প্রথম 10 দিন, এই প্রথম 10 দিনে মনে করেন যে যত রকম কাঁচা মালামাল আছে সব এগুলোর দাম তারা বাড়াইয়া দেয়, আছে না নাই? দ্বিতীয় 10 দিনে যারা কাপড়ের ব্যবসায়িক ধামাকাভাবে বৃদ্ধি, আছে না নাই ভাই? কাপড়ের দাম অত্যন্ত, মার্কেট গরম,
এবং শেষের 10 দিনে মানুষ দূর দূরান্ত থেকে নিজের জন্মস্থানে ঈদ করার জন্য আসতেছে, বাড়িতে আসে গাড়ি ভাড়া যা ছিল তার থেকে 4 গুণ বেশি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ পাক রহমত, মাগফিরাত, নাজাত আমাদের জন্য ভাগ করে দিয়েছে। আর এরা মনে করেন যে এই 10 দিনে আমরা এগুলো করব, এই 10 দিনে কাপড় চোপড়ের দাম বাড়াবো, এই 10 দিনে যানবাহনের সব কিছু ভাড়া আমরা বর্ধিত করব। আছে না নাই? তাহলে শয়তান কিভাবে সোয়ার হয়, শয়তান কিভাবে সোয়ার হয় চিন্তা করে দেখেন। তারা নামাজ কালাম, রমাদান মাসে ইবাদত বন্দি, কোরআন তেলাওয়াত দূরের কথা, কোনো খবর নেয়। ব্যবসায়িকরা আমরা আবার দেখেছি আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে অনেক ব্যবসায়িকরা সুন্দর করে তাদের দোকানের সামনে একেবারে নোটিশ বোর্ড দিয়ে তারা মালামালগুলো বিক্রি করেছে যে 1 টাকা লাভে। তাদের জন্য আমরা তাদেরকে বাহবা জানাই, ঠিক কিনা? তাদেরকে আমরা বাহবা জানাই, আমরা দোয়া করি আজকের এই মাহফিল থেকে তাদের ব্যবসার মধ্যে আল্লাহ পাক আরো বারাকা দান করুক, বরকত দান করুক। কিন্তু যেই সমস্ত ব্যবসায়িকরা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে একেবারে কঠিন চড়াও মূল্যে, যার দাম একেবারে ঊর্ধ্বগতিতে, মানুষের সব কিছু কিনে খাওয়া একে দুষ্কর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এদের জন্য আমরা এদের হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহর কাছে আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করে পড়ি, আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে এই কোরআনটা আমরা সুন্দর করে পড়বো, কোরআনটা বুঝবো। আজ আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন। এই রমাদান মাসটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই রমাদান যে সম্মান, আল্লাহ পাক চাইলে অন্যান্য মাসেও কিন্তু এই কোরআনটা নাজিল করতে পারতেন। কথা বলেন, কথা ঠিক কিনা? কথা বলেন। কিন্তু আল্লাহ পাক তা করে নাই, রমাদান মাসে নাজিল করেছেন। আল্লাহ পাক আগে চেয়েছেন যে বান্দা যেন রমাদান মাসে রোজা থাকা অবস্থায় তাকওয়া অর্জন করতে পারে, কারণ রমাদান মাসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি, খোদাভীরু হইতে পারি। কারণ ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যদি কায়েম হয়ে যায়, তাহলে তার দ্বারা কোনো গুনাহ হবে ভাই? সবাই কথা বলেন, গুনাহের কাজ হবে। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমাদানের রোজাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছি, ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে দেওয়া হয়েছিল। এই রমাদান মাস আল্লাহ পাক কেন দান করলেন আমার ভাইরা? আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া যেন অর্জন করতে পারো, তোমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র যেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে। আমার প্রিয় ভাইরা, তাহলে রমাদান মাস আল্লাহ পাক মানুষের মধ্যে তাকওয়ার গুণ আল্লাহ পাক অর্জন করার জন্য রমাদান মাস আল্লাহ পাক দিয়েছেন, যাতে আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করতে পারি। কারণ যদি মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় কায়েম হয়ে যায় আমার ভাইরা, তার দ্বারা জিন্দেগিতে কোনো গুনাহের কাজ হতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? মানুষ যদি মনে করে যেখানে লোক চক্ষুর অন্তরালে কোন মানুষজন নাই, দুনিয়ার কোন স্যাটেলাইট, কোন সরকারি গোয়েন্দা বাহিনী যেখানে অপারক, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায়, দুনিয়ার কেউ দেখছে না, সেখানে কেবলমাত্র শুধুমাত্র একজন মানুষকে ভালো মানুষে পরিণত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থেকে যায়, আল্লাহকে যদি ভয় করে আমার ভাইরা, এ দুনিয়ার কোনো মানুষ দেখছে না, কোনো মানুষ শুনছে না, কিন্তু একজন দেখছেন, চিৎকার মেরে বলতে হবে তিনি কে? আমার ভাইরা, এই তাকওয়া কি জিনিস? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার ব্যাখ্যা দিতে বললে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটা যুক্ত পথে চলাচল করেছেন? যে রাস্তায় কাঁটা বিছানো আছে বা কাঁটা আছে, সেই কাঁটাদার রাস্তায় পথে আপনি কখনো কি চলাচল করেছেন নাকি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভাইরা, যে হ্যাঁ, আমি অবশ্যই চলাচল করেছি। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিৎকার দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, তখন আপনি কি করে চলাচল করেছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে জবাব দিচ্ছেন, তখন আমি খুব সতর্কতার সহিত সে কাঁটাযুক্ত পথ আমি অতিক্রম করে চলে এসেছি। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ।
কারণ আমার ভাইয়েরা, আপনি মনে করেন আপনি একটা রাস্তা অতিক্রম করছেন, ডান দিকেও কাটা বাম দিকেও কাটা, রাস্তাটা খুব মেরু পথ, একটা চিকন পথ আমার ভাইয়েরা, আর আপনার শরীরের মধ্যে একটা চাদর পরে আছেন, কাপড় পরিহিত অবস্থায় আপনি আছেন, তাহলে আপনি ডান দিকে যদি একটু নড়েন, কাঁটা আপনার শরীরে, আপনার কাপড় ভেদ করে শরীরের মধ্যে ঢুকে যাবে। আবার যদি বাম দিকে একটু নড়েন, তাহলে কাপড় ভেদ করে আপনার শরীরে কাঁটা ঢুকে যাবে। তাহলে সেই সময় রাস্তাটা কত তীক্ষ্ণভাবে, কত চিন্তা নিয়ে ধীরস্থিরভাবে আপনি চলাচল করবেন, যেন রাস্তাও আপনাকে অতিক্রম করা লাগবে, আবার কাঁটাও যেন নিজের শরীরে ঢুকে না যায়, ঠিক না? এটাকেই বলা হয় তাকওয়া। এমন ভয় করতে হবে, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ শোনে না, কোন মানুষ জানে না, কিন্তু আমি জানি, আর একজন দেখছেন, একজন জানছেন। তিনি কে? সবাই কথা বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে মদিনার অলিতে গলিতে ওমর ঘুরে বেড়াতেন, মদিনার সাধারণ লোকদের অবস্থাটা অবলোকন করার জন্য। এক পর্যায়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইয়েরা রাষ্ট্রীয় পোশাক খুলে প্রজা সাধারণের অবস্থাটা সরে জমিনে দেখার জন্য মদিনার অলিতে গলিতে তিনি ঘুরে বেড়াতেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছেন আমার ভাইয়েরা, সেই জায়গাতে দেখেন একজন রাখাল বকরি চালাচ্ছে, একজন রাখাল বকরি চালাচ্ছেন। এক পর্যায়ে রাখালের কাছে গিয়ে বলছেন যে, ভাই রাখাল, আমি তো একজন পথিক মানুষ, খুব তৃষ্ণা লেগেছে, পিপাসা আমার লেগেছে, তুমি একটা বকরি থেকে কিছু দুধ দহন করে আমাকে দাও, আমি আমার পিপাসা আমি একটু নিবারণ করতে চাই। আমার ভাইয়েরা, রাখাল সঙ্গে সঙ্গে বললেন, হে পথিক, আমি জানি না তুমি কে, তবে আমি তো তোমাকে দুধ দহন করে দিতে পারবো না, কারণ আমার কাজ হচ্ছে রাখালি করা, আমার কাজ হচ্ছে বকরি চারানো, আমার দায়িত্ব, আমি শুধু রাখালি করব, দুধ দেওয়ার মালিক তো আমি নই, দুধ কেবলমাত্র শুধুমাত্র বকরির মালিকই দিতে পারবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এক পর্যায়ে আমার ভাইরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেই ফেললেন যে, রাখাল, একটা কাজ করো, বরং তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, বরং একটা বকরি বিক্রি করে দিলা, সেখান থেকে কিছু টাকা পাইলা, কিছু পয়সা তুমি পাইলা, সেখান থেকে সেই পয়সা নিয়ে তোমারও উপকার হইল, আমিও ফায়দা উপকৃত করলাম, আমারও ফায়দা হলো, তোমার মালিকও দেখলো না, কেউ জানলো না। রাখাল তখন কি সুন্দর চমৎকার একটি জবাব দিলেন আমার ভাইরা। রাখাল সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলেন, ইয়া হাদা ফাইনাল্লাহ, ওহে আল্লাহর বান্দা, তাহলে মালিক দেখলো না, কিন্তু প্রকৃত মালিক যিনি আল্লাহ, প্রকৃত মালিক যিনি আল্লাহ, তিনি তো দেখলে। এটা কি বলা হয় তাকওয়া? এটাই একটা ভয় আমার প্রিয় ভাইয়েরা। তাহলে এক সময় একজন রাখালের মধ্যে যে ভয় ছিল, রাখালের মধ্যে যে তাকওয়া ছিল, এখন বড় বড় শিক্ষিতদের মধ্যে সে তাকওয়া নাই, ঠিক কিনা বলেন? সেই শিক্ষিতদের মধ্যেও তাকওয়া নাই। সেই ভয় যদি থাকতো আমার ভাইয়েরা, এই যে এখনো ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন রকম বিদেশ থেকে খেজুর, দুম্বার গোস্ত, অনেক রকমের ত্রাণ গরিব অসহায়দের জন্য আসে না? কথা বলেন, আসে না নাই আমার ভাইয়েরা? তাহলে বিভিন্ন রকমের তালাশ করলে দেখা যায় খাটের নিচে, অমুকের নিচে, তমুকের নিচে, গরিবরা পায় না, তারা এগুলো লুটপাট করে খেয়ে ফেলে, আসে না নাই? তাহলে এক সময় একজন রাখালের মধ্যে যে তাকওয়া, খোদা ভীরু, আল্লাহর ভয় ছিল, এখন সেই বড় বড় ডিগ্রিধারীদের মধ্যেও সেই আল্লাহ তাআলার সেই ভয় আমার ভাইয়েরা। তার আল্লাহ রাব্বুল আলামিন রমাদান কেন আমাদেরকে দান করেছেন? যেন আমরা আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়, আল্লাহর ভয়টা যেন আমার আপনার অন্তরের মধ্যে আমি আপনি কায়েম করতে পারি। সেই ভয়ের জন্য, ভয় সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস আমাদেরকে দান করলেন। সেই ভয় যদি আমার আপনার মধ্যে না থাকে, গীবত, শাকায়েত, পরনিন্দা, চগলখুরি, রোজা থেকে মিথ্যা কথা বলা, রোজা থেকে গীবত করা, সারাটা দিন রোজা রাখলাম, কানের মধ্যে হেডফোন দিয়ে বিভিন্ন ধরনের গান বাজনা ইত্যাদি এগুলো শুনলাম, পর নারীর দিকে দৃষ্টিপাত করলাম, তাহলে ওই সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত অনাহারে থাকলাম, এতটুকুই আমাদের শেষ। আমাদের রোজা যাররা পরিমাণ আল্লাহর কাছে কবুল হবে? কথা বলেন, কবুল হবে? কারণ রমাদানের শিক্ষা হলো আল্লাহকে ভয় করতে হবে, এই শিক্ষা আমার প্রিয় ভাইয়েরা। কারণ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরুকহা, রোজা হলো একটা ঢাল। বলেন সুবহানাল্লাহ। রোজা হলো ঢাল। ঢাল দ্বারা শত্রুর কবল থেকে নিজেকে যেমনই ভাবে আত্মরক্ষা করা যায়, ওই সময় আত্মরক্ষা করা যায় যেই সময় পর্যন্ত ঢালটা অক্ষত থাকে, ঠিক কিনা? ঢালটা সহি সালেম থাকে, ঢালটা চিরে ফেটে না যায়। যদি ঢালটা চিরে ফেটে যায়, সেই ঢাল দ্বারা কখনো আত্মরক্ষা করা যায়? ভাই কথা বলেন, আত্মরক্ষা করা যায়? বাঁচা যায়? বাঁচা যায় না। বাঁচা যায় ওই সময় যেই সময় ঢালটা সহি সালেম থাকে, সুন্দর থাকে, ওই সময় বাঁচা যায়। ঠিক তেমনই ভাবে রোজা হচ্ছে ঢাল। এই রোজা বান্দাকে আল্লাহর জাহান্নাম থেকে টেনে হেসড়ে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোন সময়? যেই সময় পর্যন্ত এই বান্দার রোজাটা সহি সালেম থাকে। রোজাটা সহি সালেম থাকবে কিভাবে? রোজা থেকে মিথ্যা কথা বলা যাবে না, রোজা থেকে গীবত করা যাবে না, রোজা থেকে পরনিন্দা করা যাবে না, চগলখুরি করা যাবে না, রোজা থেকে গান শোনা যাবে না, রোজা থেকে এই জবানে খারাপ কথা বলা যাবে না, পর নারীর দিকে দৃষ্টিপাত করা যাবে না। এই সব কিছু যদি আমরা ছাড়তে পারি, তাহলেই আমার আপনার রোজাটা অক্ষত রোজা। একদম এই রোজাটা আমাদেরকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, রোজা, এই রোজাদারে এই বরকতওয়ালা মাসে আল্লাহ রাব্বুল আলামিন, এই বরকতওয়ালা মাসে রোজাদারকে আল্লাহ পাক 6টি বস্তু দ্বারা সম্মানিত করবেন। জোরে বলেন, কয়টি বস্তু দ্বারা সম্মানিত বস্তু করবেন? আল্লাহ পাক 6টি বস্তু দ্বারা রোজাদারদের সম্মানিত করবেন। আমার ভাইয়েরা, 1 নম্বর হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃগনাভির সুগন্ধির চাইতে অধিকতর প্রিয় কন্যা। সুবহানাল্লাহ। 2 নম্বর, রোজাদারের সম্মানার্থে আমার ভাইরা, রোজাদারের সম্মানার্থে সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করতে থাকে। আর এক বর্ণনায় এসেছে, ফেরেশতারা রোজাদারদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে আমার ভাইরা, যতক্ষণ না তারা ইফতার করে। 3 নম্বরে, রোজাদারের সম্মানে প্রতিদিন জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করেন। আর 4 নম্বরে, এই রমাদান মাসে দুর্বৃত্ত শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করেন। কথা বলেন, কথা ঠিক কিনা? রমাদান মাসে আল্লাহ পাক দুর্বৃত্ত শয়তানকে বন্দী করেন। কিন্তু বাংলাদেশের সমস্ত ব্যবসায়িকদের কাদের উপরে শয়তান এমনইভাবে ভর করে সোয়ার হয় আমার ভাইয়েরা, যার কারণে প্রত্যেকটা মূল্যের দাম তারা চড়াও গতিতে বাড়ায়া দেয়। 5 নম্বর আমার ভাইয়েরা, এই রমজানের শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে ক্ষমার ঘোষণা করে থাকেন। এই জন্য আমাদেরকে সেহরির সময় উঠতে হয়। সেহরি খাওয়ার সময় আমরা উঠি আমার ভাইয়েরা, অনেকে টিভি নিয়ে বসি, অনেকে গান বাজনা নিয়ে আমরা বসি। সেহরির সময় আমাদের মায়েরা উঠে রান্না করে, আমরাও তাদের রান্নায় সাহায্য সহযোগিতা করি। সেহরির সময় যদি 2 রাকাত নামাজ পড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে ক্ষমার জন্য চাইতে পারি আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আর 6 নম্বরে, এই রমাদান মাসে রোজাদারদের সম্মানার্থে একজন ঘোষক প্রতিদিন ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে পুণ্যকামী, তুমি এগিয়ে চলো, এবং হে পাপাকাঙ্ক্ষী, তুমি নিবৃত হও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর হাবিব বলেন, এটা এমন একটি বরকতের মাস, এই মাসে এমন একটি রাত রয়েছে যা 1000 মাসের চাইতে উত্তম। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি 1000 মাস ইবাদত বন্দেগী করে আমার ভাইরা, তবু যে ব্যক্তি এই রাত পাবে। যদি কোনো ব্যক্তি 1000 মাস ইবাদত বন্দেগী করে, আর যদি কোনো ব্যক্তি এই রাত পেয়ে যায়, সে রাতে যদি সে ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই 1000 মাস ইবাদত বন্দেগী করার চাইতে দ্বিগুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় দান করবে আমার ভাইরা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার ভাইরা, যে রমাদান মাস
রমাদান মাসের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করেছে, আর রাতের ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন আর রাতের নামাজকে অর্থাৎ তারাবির নামাজটাকে আমি তোমাদের জন্য সুন্নত করেছি। সুতরাং যে ব্যক্তি ঈমানি প্রেরণায় এবং সওয়াবের উদ্দেশ্যে রমাদান মাসের রোজা রাখবে আমার ভাইরা, এবং রাতের বেলা তারাবির নামাজ যথারীতি আদায় করবে, সে পাপ সমূহ থেকে এমনইভাবে মুক্ত হয়ে যাবে যেন আজই তার মা তাকে দুনিয়ার জমিনে প্রসব করেছে। তাহলে কত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য আল্লাহ পাক দান করে থাকেন। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য রমাদান মাস একটি গুরুত্বপূর্ণ মাস, একটি ইবাদতের মাস। এই ইবাদতের মাসে, এই গুরুত্বপূর্ণ মাসে আমরা যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত রেখে বাহার হালতে গুনাহ যদি ছেড়ে দেয়, রমাদানের শিক্ষা হলো আমাদেরকে মিথ্যা কথা ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে, চগলখুরি ছাড়তে হবে। এই রোজা রাখা অবস্থায় চক্ষু দিয়ে পর নারীর দিকে দৃষ্টিপাত করা যাবে না, তাহলে আমাদের রোজাটা অক্ষত অবস্থায় থাকবে, আর এই অক্ষত রোজাটাই সরাসরি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।